এই কিছুক্ষণ আগে আবার একটি উইকেট পড়ল বিজেপির। এভাবে যদি বিজেপি নেতারা দল ছেড়ে তৃণমূলে চলে আসতে থাকে তাহলে বিজেপি তো দলটাই থাকবে না। বিজেপির ৭৭টা এমএলএ ছিল ২০২১-এ, এখন সেটা বিজেপির ৬৪ না ৬৫টা এমএলএ। এই দেখুন, এনার নাম হলো পার্নো মৈত্র। হ্যাঁ, অভিনেত্রী পার্নো মৈত্র। ইনি আবার আজকে দল ছেড়ে দিলেন, ইনি বিজেপি ছেড়ে দিয়ে আবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে তো বিজেপি দলটাই উঠে যাবে। দেখা যাবে যে কোনো এক সময় শুভেন্দু অধিকারী তিনি বিজেপি ছেড়ে সব দলবল নিয়ে তিনি তৃণমূলে চলে এসেছিলেন। এই দেখুন, এই মামনিগুলোকে দেখুন, মানে এই অভিনেত্রীগুলোকে দেখুন ভালো করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, একদল অভিনেত্রী এনারা সবাই যোগ দিয়েছিলেন বিজেপিতে ২০২১ সালে পরপর। এর মধ্যে আমি যতজনকে দেখতে পাচ্ছি প্রায় 1 2 3 4 5, এই দেখুন এই 5জন। এর মধ্যে মনে হয় মানে কাউকেই আর অ্যাক্টিভ দেখা যায় না। তার মধ্যে অলরেডি রূপাঞ্জনাদি, এই পার্নো মৈত্র, এই যে একেবারে শেষে ইনিও আজকে তৃণমূলে যোগ দিয়ে দিলেন। আচ্ছা, এভাবে যদি চলতে থাকে তাহলে বিজেপি দলটা কতদিন থাকবে বলুন তো? এ তো সত্যি চিন্তার বিষয়। বরানগরে বিজেপির প্রার্থী হয়েছিলেন পার্নো মৈত্র। এই দেখুন প্রচারের সময়কার ছবি দেখুন। বরানগরে ২০২১ সালে বিজেপির প্রার্থী হয়েছিলেন পার্নো মৈত্র। ইনি এখন সব ছেড়ে ছুড়ে দিয়ে ইনি আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে যে কী বলছেন সেগুলো তো একটা শোনার বিষয় আছে। কী আর বলবে, মানে আপনারা তো জানেন কি বলতে পারে। উনি বলছেন যে পদ্ম ছেড়ে ঘাস ফুলে পর্ণ মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে আকৃষ্ট হয়ে দলে এসেছেন। পার্নো মৈত্র বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলে, মানে ব্যাপার ওটা না, ব্যাপার হলো যে বিজেপির যে উইকেট পড়ছে এখন তৃণমূলে এলো নাকি কোনো দলই করলো না। এর আগে আপনারা জানেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আপনারা জানেন, তিনিও কিন্তু দল এভাবেই ছেড়ে দিয়েছিলেন। শ্রাবন্তীর আপনারা চেনেন তো, অভিনেত্রী শ্রাবন্তী, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। শ্রাবন্তী কোথায় গেল? হ্যাঁ, শ্রাবন্তী, তিনিও কিন্তু দেখুন এই অভিনেত্রী দেখুন, শ্রাবন্তীকে চিনতে পাচ্ছেন? ইনিও বিজেপিতে যোগ দিয়ে বেহালায় লড়াই করেছিলেন, খুব জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করছিলেন, খুব হিন্দু 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 করছিলেন। যা শ্রাবন্তীও দল ছেড়ে দিলেন। রূপাঞ্জনা, এই দেখুন অভিনেত্রী রূপাঞ্জনা, দেখুন এক মিনিট, রূপাঞ্জনা, হ্যাঁ এই দেখুন রূপাঞ্জনা দি, তিনিও ছেড়ে দিয়েছেন বিজেপি পার্টিটাই। দেখুন রূপাঞ্জনাদিকে দেখুন, ইনি হলেন অভিনেত্রী রূপাঞ্জনা, সিরিয়ালে অত্যন্ত পরিচিত একটি মুখ। ইনিও বিজেপিতে যোগ দিয়েছিলেন ২০২১ সালের আগে। ইনিও দলটা বিজেপি ছেড়ে দিয়ে ইনিও এখন তৃণমূলে, মানে এখন জয় শ্রীরাম নয়, এখন জয় বাংলা। এই দেখুন বিজেপি টু টিএমসি, আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি, মানে কোনো এডিটিং ছাড়াই দেখাচ্ছি আর কি। এই দেখুন মুকুল রায়ের হাত ধরে ম্যাডাম যোগ দিয়েছিলেন বিজেপিতে। এই দেখতে পাচ্ছেন? দেখতে পেলে একটু কমেন্টে জানাবেন। এই হলেন রূপাঞ্জনাদি, ইনি যোগ দিয়ে কোথায় গেলেন? তৃণমূলে গেলেন। দেখবেন, এই দেখুন দাঁড়ান, তৃণমূলে গেলেন, একেবারে ছবি টবিও তুললেন তিনি। এই যে গুগল করলেই আপনারা দেখতে পাবেন। এই দেখুন মমতা ব্যানার্জির পেছন দিকে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? যেটা বলছিলাম, এই যে বিজেপি বলে যে হিন্দু হিন্দু ভাই ভাই, তাই তো? আপনারা শুনেছেন কি? আমি তো শুনেছি বহুবার। বিজেপি যে বলে হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে হিন্দু হিন্দু তো ভাই ভাই, ভালো কথা, কিন্তু তাহলে সব দল ছেড়ে দিচ্ছে কেন ও শুভেন্দুদা? এভাবে যদি দল ছেড়ে দেয় হিন্দু হিন্দু, ওদিকে দিলীপ দা বিয়ে হয়ে গেল, দিলীপ দা বিয়ে শাদী করে এখন আর অতটা অ্যাক্টিভ নয় বিজেপি পার্টিতে। অন্য দিক থেকে দেখা গেল যে আপনার কি বলে রাহুল সিনহা তথাগতরা, এরাও খুব বেশি অ্যাক্টিভ নয়। এখন শ্রমিক ভট্টাচার্যকে নতুন করে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে, আর শুভেন্দু অধিকারী তিনি একাই লড়াই করে যাচ্ছেন, টেনে যাচ্ছেন। আচ্ছা, আর একটা বিষয় কি আপনারা জানেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ২০২১ সালে বরানগর তৃণমূলের প্রার্থী ছিল তাপস রায়। চেনেন তাপস রায়কে? না চিনলে আবার আপনাদেরকে দেখাতে হবে, দাঁড়ান দেখাই। এই হলো তাপস রায়, দাঁড়ান, তাপস রয়, হ্যাঁ তাপস রায়, এই হলেন তাপস রায়। দেখুন একটু দেখে নিন, ভালো লাগবে কথা বলতে। ইনি হলেন তাপস রায়। ইনি, হ্যাঁ স্যার ছিলেন, তাপস রায় স্যার ছিলেন ২০২১-এ বরানগরে তৃণমূলের প্রার্থী। এখন তিনি বিজেপিতে চলে গেছেন। ২০২১ সালে বরানগরে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো মৈত্র। চিনতে পারছেন তো যার নাম, মানে যার ছবি দেখালাম, পার্নো মৈত্র। ও আরেকবার দেখাতে হবে নাকি? দাঁড়ান আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পার্নো মৈত্র তিনি ছিলেন, পার্নো মৈত্র, হ্যাঁ পার্নো মৈত্র তিনি ছিলেন কোথায়?
একটু কথা বললে ভালো লাগবে, একটু কমেন্ট করুন। পার্ন্য মৈত্র তিনি 2021 সালে ছিলেন বিজেপিতে। কোথায় গেলেন ম্যাডাম? একটু আসুন প্লিজ। এই দেখুন একেবারে নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি আপনাদেরকে দেখাবো। এই দেখুন পার্ন্য মৈত্র, অভিনেত্রী পার্ন্য মৈত্র। এই দেখুন হর হর মোদি, ঘর ঘর মোদি, একদম তিনি ব্যাপক প্রচার টোচার করেছিলেন। হ্যাঁ, এখন তিনি আবার এই সবুজ শাড়ি টাড়ি পরে আবার তৃণমূলে চলে এলেন। এই দেখুন অভিনেত্রী, নাম করা অভিনেত্রী। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল এখানে, কি বুঝলেন আপনারা একটু কমেন্ট করে জানালে আমারও কথা বলতে ভালো লাগবে। নাহলে আমি একা একাই বকে যাচ্ছি, যদিও ভিডিও করা আমাদের কাজ, একা একা বকাই কাজ। ইনি হলেন পার্ন্য মৈত্র, ইনি আজকে তৃণমূলে যোগ দিলেন। হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2021-এ বরানগরে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপস রায়, তিনি এখন বিজেপিতে। 2021-এ বরানগরে প্রার্থী ছিলেন অভিনেত্রী পার্ন্য মৈত্র, তিনি এখন তৃণমূলে। কত সুন্দর যাতায়াতের ব্যাপারটা হচ্ছে না? কিন্তু এখানে একটা বিষয় হলো, আর আজকে যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে পার্ন্য মৈত্র, সেই ছবিটি আপনাদেরকে দেখিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। দেখুন এই ছবিটি দেখুন, ওই কি বলে আপনার মন্ত্রী চন্দ্রিমাদির হাত ধরে তিনি যোগ দিয়েছেন। পান্নদি একটু চুলগুলো সরালে ভালো হতো, মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। যাই হোক, যতটা বোঝা গেছে অতটাই সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, কি বলছিলাম, হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপির স্লোগান, শুভেন্দু অধিকারীর স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই। আচ্ছা, পার্ন্য মৈত্র তো হিন্দু, তা ভাইয়ের হাত ছেড়ে দিয়ে আবার জিহাদিদের হাত ধরল, মানে আপনাদের কথা অনুযায়ী রোহিঙ্গা, বাংলাদেশি, ক্রিমিনাল, অপরাধী, তাদেরকে নাকি তৃণমূল সরকার আশ্রয় দেয়। তো হিন্দু হিন্দু ভাই ভাই হলে পার্ন্য মৈত্র তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে কেন আসলেন? ও শুভেন্দুদা, কী ব্যাপার, আপনাদের দল সব ছেড়ে দিচ্ছে কেন? জয় শ্রীরামের স্লোগানের আওয়াজ কি একটু কমে যাচ্ছে নাকি? নাকি যেভাবে আপনারা গরিব প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ করলেন, মুসলমান গরিব প্যাটিস বিক্রেতা, সে তার অপরাধ কি? তিনি গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, তার জন্য আপনার ওই কিছু খোঁড়া ল্যাংরা ওই আপনাদের কর্মচারী, আপনাদের কর্মী, তারা মারধর করলো, গ্রেপ্তার হলো, আবার ছাড়াও পেয়ে গেল। শুভেন্দু অধিকারী তাকে গেরুয়া কাপড় গলায় দিয়ে বরণ টরণ করে নিলেন, আর সংবর্ধনাও দিলেন। মানে অপরাধীদের শাস্তি দেওয়ার জায়গায় অপরাধীদেরকে সংবর্ধনা দিচ্ছেন, যাতে করে তারা আলো অপরাধ করতে মানে তাদের সুবিধা হয়, তাদের আগ্রহ বাড়ে, তাই তো? ও শুভেন্দুদা, উত্তর আছে? আচ্ছা, আর একটা বিষয়, এই আপনার মুর্শিদাবাদের জুয়েল রানা, একজন পরিযায়ী শ্রমিক, গরিব ছেলে একটি, মুর্শিদাবাদের জুয়েল রানা বিজেপি শাসিত উড়িষ্যায় রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গেছিল পেটের টানে। বাবা মায়ের মুখে খাবার তুলে দিতে, পরিবারের মুখে অন্ন তুলে দিতে, নিজের পেট চালাতে তিনি গেছিলেন। কয়েকদিন পূর্বেই উড়িষ্যাতে গেছিলেন। তাকেও নাকি গেরুয়া জঙ্গি বাহিনী, উন্মত্ত বাহিনী, তারা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। তার অপরাধ কি? সে বাংলায় কথা বলছিল। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, দিলীপ দা, সুকান্ত দা, দিলীপ তথাগত দা যারা আছেন, আপনারা তো বাংলায় কথা বলেন, তাহলে জুয়েল রানা বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলে মেরে ফেললো আপনাদের দলের কর্মী সমর্থকরা। জয় শ্রীরাম বলতে বলতে মেরে ফেললো। কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিল, যখন আপনার ওই বাংলাদেশের আমাদের হিন্দু ভাই, যাকে একেবারে জ্যান্ত জীবন্ত পুড়িয়ে হত্যা করলো বাংলাদেশের কিছু সন্ত্রাসবাদী, কিছু জঙ্গি আতঙ্কবাদী, তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিল কেউ কেউ পাশ থেকে। আর এই প্রায় সময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে এই হত্যা করার, এটা কেন শুরু করেছেন এগুলো আপনারা? আচ্ছা, হিন্দু হিন্দু ভাই ভাই বলেন তো, আসামে দুজন পরিযায়ী শ্রমিক গরিব বাঙালিকে কেন হত্যা করলেন? দুজন তো হিন্দু ছিল। কেরলে রামনারায়ণ, তাকে হত্যা করলেন, সে দলিত, তাকে বাংলাদেশি বলে হত্যা করলেন। আপনাদের দলের নেতাকর্মীরাই তো করছে। কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন, তিনি তো বলেছেন, আমরা কি করে জানবো বলুন তো? আচ্ছা, এবারে আসা যাক একটু পার্ন্য মৈত্র, মানে হিন্দু খাত্রে মেহাই বলছে, এদিকে হিন্দু লোকজন দল ছেড়ে দিয়ে, দেখুন না, বিজেপি 77টা এমএলএ ছিল 21-এ, এখন ওই 62 বা 64টা আছে। তাহলে এই যে 10-12 জন এমএলএ ছেড়ে দিল, এমপি 1-2 জন মনে সম্ভবত ছেড়ে দিল, বা পঞ্চায়েতের নেতা মন্ত্রী, পৌরসভায় যে প্রত্যেক দিন যে দল ছেড়ে দিয়ে, বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে যোগ দিচ্ছে, ব্যাপারটা কি? মানে দেখুন, বাম কংগ্রেস আইএসএফ যেগুলো বলবে তৃণমূল বিজেপি সেটিং, আমি ওই ব্যাপারে যাচ্ছি না, কিন্তু বিজেপিটা তো উইকেট পড়ছে কেন? বিজেপি হিন্দুত্বের রাজনীতি করছে, হিন্দু ধর্মকে বাঁচানোর কথা বলছে, হর হর মহাদেব, হর হর মোদি, ঘর ঘর মোদি, জয় শ্রীরাম। তা আপনাদের কাছে প্রশ্ন, ভারত মাতা কি জয়। তো আপনাদের কাছে প্রশ্ন, যে ভারত মাতারা ছেড়ে দিয়ে এই আপনারা যে এই জিহাদি বলেন, বা খালা মমতা, ফুপু মমতা, মমতা খালা, রোহিঙ্গাদের খালা, জিহাদি মমতা, চোর মমতা,
আপনাদের ভারত মায়েরা ছেড়ে দিয়ে এই দলে যোগ দিচ্ছে কেন? ও শুভেন্দুদা, ও শ্রমিকদা, ও দিলীপদা, ও দিলুদা তো এখন বিয়ে টিয়ে করে এখন ওনার আর খোঁজ টোজ নেই, ছেড়ে দিন। তা শ্রমিকদা শুভেন্দুদার কাছে কি কোনো উত্তর আছে? ও লকেটদি, রূপাদি, ও মিঠুনদা, জাত গোখরো মিঠুনদা, ও মিঠুনদা, সব দল ছেড়ে দিচ্ছে কেন? আপনি কালকেই বললেন, গতকাল, যে সিপিএম, বিজেপি, কংগ্রেসের হিন্দুত্ব যারা সমর্থন করে, হিন্দু, তৃণমূলের ভালো মানুষ, হিন্দুত্ব, তারা সব এসে আমাদের বিজেপিতে যোগ দিন আর আমাদের চুরি করতে সহযোগিতা করুন। তা সব ছেড়ে দিচ্ছে কেন দল? ও শুভেন্দুদা, ও মিঠুনদা। তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পান্ন মিত্র। 2019-এ বিজেপিতে যোগদান করেছিলেন পান্ন মিত্রর হাতে দলীয় পতাকা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2021-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন পান্ন মিত্র। সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। 2021 বিধানসভা নির্বাচনে হারের পর তাকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। 2026 বিধানসভার ভোটের আগে ফুল বদল করলেন তিনি। এদিন পান্ন মিত্র বলেন, মানুষ ভুল করে সংশোধন সুযোগ পেয়ে কৃতজ্ঞ। মানুষ ভুল করে, সংশোধনের সুযোগ পেয়েছে। মানে বিজেপিতে গিয়ে মানুষ যে কত বড় অপরাধী হয় পান্ন মৈত্রই বলছেন। দেখুন, সংশোধন করার সুযোগ পেয়েছে তৃণমূলে এসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে আকৃষ্ট হয়ে দলে এসেছেন বলে দাবি জানিয়েছেন তিনি। যাক, ভালো কথা। পান্ন মিত্র বলেন, গতকাল বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজকে আমার জন্য একটা বড় দিন, কারণ আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু হলো। যাক, আর নিউজ পড়ছি না। এই আশীর্বাদ কি শুভেন্দু অধিকারীও নেবেন নাকি? এই আশীর্বাদ কি দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষের বউ নিতে গেছিল দীঘার জগন্নাথ মন্দিরে? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ কি মানে 2026-এর পরে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তরুণজ্যোতি তিওয়ারিদা বা যারা বিজেপির, মিঠুনদা, জাত গোখরো মিঠুনদা, এক চোগলের ছবি, আপনিও কি এবারে 26-এ হেরে টেরে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নেবেন নাকি পান্ন মৈত্রর মতো? এই সব চলছে আর কি বন্ধুরা। যাই হোক, আজকের এই ভিডিওর বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। বিজেপির এই যে উইকেট বারবার পড়ে যাচ্ছে, ফাটাফাট যে উইকেট পড়ছে, কি হবে বলুন তো এতে করে? এখনও পর্যন্ত তো সেভাবে 2024-এর পরে বড় কোনো পরিবর্তন, মানে তৃণমূল থেকে বা সিপিএম থেকে বা কংগ্রেস থেকে বড় কোনো নেতা বিজেপিতে বাংলায় এখনও যায়নি। বিজেপিতে পড়ছে, এটা কোথায় গিয়ে থামবে? শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতে হবে না তো? জানি না কি হবে, আপনারা জানান, জানা থাকলে। যাই হোক, আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।